গতকালকে দেখলাম একজন ফেসবুকে পোস্ট করেছেন যে কারোর বাড়িতে কি শাকসবজি রান্না হয়েছে তাহলে একটু জানান, আর তো পারি না। তার মনে বোঝা গেল কি পরিমাণ রান্না হচ্ছে আর কি পরিমাণ খাচ্ছে, বোঝেন নেই বোধহয়। আর কিছু কিছু মানুষের বাড়িতে দেখা যায় যে এক ওক্তটা সবাই মিলে খাইতে পারেনি। কথাটা একটু গভীরভাবে খেয়াল করেন যে মানুষের স্বাভাবিক অধিকাংশ মানুষের যারা কোরবানি করার সামর্থ্য রাখে বা দিয়েছেন অথবা দিতে পারেন নাই, আত্মীয় স্বজনরা দিয়েছেন, মোটামুটি রসুনের গুঁড়া যে এক জায়গায়, কথা বোঝেন নাই বোধহয়। আমার বড় লোক হওয়ার দরকার নেই, আমি রাজনীতি করি, আমার লিডার 5-7টা লিডার আছে, লিডার এক একজনে 2-4টা করে গরু দিছে, তাহলে আমার কে কোরবানি দেওয়া লাগবে? আর ও তো এরকম রসুনের গোড়া যে সব জায়গায় এক জায়গায় সবার বাড়ি মোটামুটি খানা পিনায় এমনভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ। খাওয়ার ঠেলায় শেষ পর্যন্ত কী কইছে, কারোর বাড়ি কি একটু শাকসবজি রান্না হয়েছে, আসবো, আর তো পারি না। মানে গোশের অত্যাচারে, মানে বাড়িতে গোশ ছাড়া বিভিন্ন আইটেমের ভুনা গোশ, ঝোল গোশ, ঝালালা গোশ, তেলালা গোশ, বিভিন্ন আইটেমের কড়াইতে রান্না পাকানো আছে। আনফর্চুনেটলি কিছু মানুষ তার পরিবারের কয়েকজন সদস্য মিলে একটু ভালোভাবে একক তো খাবে এরকম পরিবেশ হয়নি। বিগত দিনেও এই ইতিহাস আমরা শুনেছি, আর এখন পর্যন্ত তো থাকবে। শহর অঞ্চলে আমরা দেখেছি মানে কোরবানি করে সাথে সাথে সব উপরে পাচার, এরপরে নিচে কেচে কেটে তালা দেওয়া। তো বাইরে যেসব টোকাইরা আসছে তারা ওই ব্যাগ পাততেছে আর এক এক টুকরো। এ হচ্ছে একটা তালতামাশা। কোরবানি হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এবং এই কোরবানি একসময় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার উম্মতদের উপর যে ওয়াজিব হয়েছে বিষয়টা এমন না। কোরবানি একেবারে শুরু থেকে শুরু হয়েছে, আদম থেকে শুরু হয়েছে, তাই না? কিন্তু কারোর জন্য এই কোরবানির গোশ খাওয়া বৈধ ছিল না। আলহামদুলিল্লাহ আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে কোরবানির গোশ আমাদের জন্য বৈধ। সুবহানাল্লাহ। যদি এরকমই হতো, অন্য নবীদের মতো যদি হতো, তাইলে দেখা যেত মোড়ল কত বড় গরু কেনে, 3 লাখ টাকা দিয়ে গরু কিনছে, 50 লাখ টাকা দিয়ে গরু কিনছে। এই মোড়ল কয় টাকা দিয়ে গরু কেনে নাকি কেনে, ও তো ছাগলই কিন্তু কিনা সন্দেহ। কথা বুঝছেন কেন? তাহলে বোঝা গেল ধান্দা অন্য জায়গায়। আগে যে কোরবানিগুলো হতো, কোরবানি করে এরকম রাখা হতো, আল্লাহর নামে পেশ করা হতো, তা আল্লাহ আসমান থেকে আগুন এসে ওটাকে জ্বালায় দিত বা করে দিত। মানুষ বুঝতো কার কোরবানি। ইজ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন সেই হাবিল এবং কাবিলের ঘটনা, যে 2 ভাই যখন কোরবানি দিল, একজনেরটা কবুল হলো আর একজনেরটা হলো না। তা আল্লাহ তাআলার ভাষার শৈলী দেখেন, ইজ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের হলো, ওয়া লাম ইতাকাব্বাল আখার, আর একজনের হলো না। নাম ধরে তাকে বেইজ্জত করেন নাই। এজন্য প্রত্যেকটা মানুষের যেটা ডিগনিটি, একটা মর্যাদা আছে, সেটা আল্লাহ তাআলার এই যে আয়াত, আল্লাহ তাআলা বলছে আমার কোরআন নিয়ে গবেষণা করো। বলতে চাইছে একটা কোরবানির ঘটনা, সেটা গবেষণা করে দেখা গেল এখানে আর অনেক কিছু পাওয়া যায়। ঘটনা কি? কোরবানির। কিন্তু আমরা এখানে আর একটা তথ্য পেলাম কি, যে মানুষের একটা মর্যাদা আছে। তার নাম ধরে আল্লাহ তাআলা একজন পাপীর নাম ধরেও তিনি অমর্যাদা করতে চাননি। আর আমরা কথায় কথায় মানুষকে অমর্যাদা করি, অসম্মান করি, সম্মানহানি করি। কথা বলেন ঠিক কিনা? এ হচ্ছে অবস্থা। তাহলে যদি সেই সিস্টেম আজও থাকতো, আমরা শেষ নবীর উম্মত হিসাবে আমাদের অনেক কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন, আমাদের জন্য সহজ করেছেন, আমাদের জন্য হালাল করেছেন, যেগুলো অন্য নবীর উম্মতের জন্য হালাল নয়। আমাদের সহজের জন্য গনিমতের মাল অন্য কোনো নবীদের আমলে কারোর জন্য এটা জায়েজ ছিল না, বৈধ ছিল না। আল্লাহ তাআলা গনিমতের মাল আমাদের জন্য বৈধ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি।
যুদ্ধে যে সকল যুদ্ধের পরে যারা বিজয় লাভ করবে মুসলিমরা সেখানে যে সম্পদ পাবে এটা গনিমত, এটা বন্টনের সিস্টেম আল্লাহ তাআলা কোরআনে হাকিমে দিয়েছেন, যেটা ইতিপূর্বে কারোর জন্য বৈধ ছিল না। আমরা অনেক সময় পানি সংকটে পড়ি, আমাদের পবিত্রতা অর্জনের প্রয়োজন হয়, তো কোনো নবীদের জন্য, কোনো সাহাবীদের জন্য, তৎকালীন সময়ের সেই নবীর উম্মতদের জন্য কোনো সময় তায়াম্মুমের ব্যবস্থা আল্লাহ তাআলা করেননি, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য এই পানি পাচ্ছ না, পানি আশেপাশে কোথাও নেই, তুমি শুধু মাটিতে তায়াম্মুম করে তুমি পবিত্রতা অর্জন করো। ইভেন যদি পানি না পাওয়া যায়, তোমার যদি গোসল ফরজ হয়ে যায়, তবুও তায়াম্মুমে তুমি পবিত্রতা অর্জন করতে পারবে, সুবহানাল্লাহ। এ হচ্ছে আমাদের নবীর মর্যাদা এবং তার উম্মতের মর্যাদা, সুবহানাল্লাহ বিহামদি। এভাবে করে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। কোরবানির গোশ কারোর জন্য বৈধ ছিল না, কিন্তু এই নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। যদি সেটা না করত তাহলে সব এই কোরবানি দাতাদের মুখোশ উন্মোচিত হয়ে যেত। এজন্য আসুন, আল্লাহ তাআলা কোরবানির ব্যাপারে স্পষ্ট করেছেন কোরআনে, কোরবানির গোশ কিভাবে বন্টন হবে, কিভাবে খাবেন, আপনি কতটুকু খাবেন, আপনি কাকে কিভাবে দিয়ে খাবেন, এই নীতিমালা আল্লাহ তাআলা দিয়েছেন না নাই? আল্লাহ তাআলা দিয়েছেন। এই ব্যাপারে খেতে পারিনি, অথচ এমনও লোক আছে যারা এখন গোশ খেতে খেতে তারা যদি তাদের দাঁড়ালে বলদের গন্ধ আসতেছে, গরুর গন্ধ আসতেছে, এত পরিমাণে গরু খাইছে। এটা না হয়, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসা ওয়াল ফাকির, তুমি খাও, ফকির মিসকিনদের খাও। আর এমন এক ব্যক্তির কথা বললেন দুই জায়গায়, সূরাত হজ্জের 27 নম্বর আয়াত এবং সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে এটা আল্লাহ তাআলা কোট করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। দুই জায়গায় এই গোশ বন্টনের কথা আল্লাহ তাআলা বলছেন। এক জায়গায় বলেছেন, শোনো, কোনো এক শ্রেণীর মানুষ আছে, স্পষ্ট করে বলেছেন, যাদেরকে দেখে মনে হয় না যে এরা দরিদ্র, যাদের লেবাস, পোশাক, কথাবার্তা, অ্যাটিটিউড এদেরকে দেখে দরিদ্র মনে হয় না, কিন্তু কোনো কারণে সে দরিদ্রের কাতারে পড়ে গেছে, কোরবানি দিতে পারছে না। তুমি তাদেরকে খুঁজে বের করে তাদের বাড়িতে একটু গোশত দিয়ে দিও। ও তো ব্যাগ নিয়ে তোমার দাঁড়ে দাঁড়ে দাঁড়াতে পারবে না, তার আত্মসম্মানে বাদে, কিন্তু তুমি তার কাছে পৌঁছে দিও। এটা হচ্ছে এক শ্রেণীর লোকেদের কথা বলছেন। আর ফকিরের কথা তো সরাসরি বললেন, তাহলে গোশ কাকে কাকে দিতে হবে? ফকিরকে দিতে হবে। আর যে শ্রেণীর লোকেরা চাইতে পারে না, দেখতে দরিদ্রের মতো মনে হয় না, এদেরকে দিয়ে। এই শ্রেণীর লোকেরা সমাজে একেবারে কম না, কিন্তু আমরা তাদেরকে খুঁজে পাই না। এই কাতার থেকে কিন্তু মুয়াজ্জিন, খাদেম, ইমাম সাহেবরাও কিন্তু আলাদা না। এই খাদে আমাদের এদিকে তো মুয়াজ্জিন খাদেম নাই এই অঞ্চলে, কিন্তু শহর অঞ্চলে কিন্তু মুয়াজ্জিন আছে, খাদেম আছে না? তো এরকম হয়, মুয়াজ্জিন খাদেম তারা কষ্ট করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকার গরু কোরবানি করে আসতেছে। এই সময়টা আপনি আপনার পরিবার, আপনার সন্তানদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতেছেন, পশু নিয়ে আসছেন কিনে, সবাই একটা খুব আমেজে আছে, আপনার সন্তানকে আপনি সময় দিচ্ছেন। আর সে কী করতেছে? ওই অধিক গরমের ভিতরে অথবা অধিক বৃষ্টির ভিতরে বড় একটা ছুরি নিয়ে গায়ের জামা নষ্ট করে এরপরে আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একেবারে জোহর পর্যন্ত আপনার কোরবানি দিয়ে আসলো। পরিশেষে দেখা গেল এমনও ঘটনা ঘটেছে, ওই মোস্তাফিজের মতো ব্রয়লার কিনে নিয়ে তার বাড়িতে যেতে হয়েছে। তা ওয়াতি'মুল কানিআ ওয়াল মু'তার কী হলো এই আয়াতের? এত কষ্ট করলো, ওই গরুটা কোরবানি করার দায়িত্ব ছিল কার? ইসমাইলকে কে তরবারি ধরেছে? হুজুর ভাড়া করে নে? কথা বোঝে নাই বোধহয়। হুজুর ভাড়া করে? মুয়াজ্জিন, খাদেম, কে তরবারি ধরেছে? যার সন্তান সেই ধরেছে। সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে দুম্বার ব্যবস্থা করে দিছে। তরবারি কি হুজুর ধরবেন, আপনি ধরবেন? কথা বলেন। তরবারি ধরবে কে? গরু আপনার। তরবারি হুজুর ধরলো কেন? তরবারি খাদেম ধরলো কেন? ওটা তো হুজুরের কাজ না, আপনি হুজুরের কেন ধরাই দিলেন?
কেন ধরাই দিলেন? এক হচ্ছে আপনার হার্ট দুর্বল, আপনি ভয় পাচ্ছেন, এটা একটা কারণ হতে পারে। অথবা ভাবতে পারেন যে কি দোয়া দুরূদ পড়বো, কোথায় কি ভুল হবে, 5 লাখ টাকার গরু একেবারে জলে যাবে, ওর চাইতে মুয়াজ্জিনটা দিয়েই দেয়, তাই তো? তাহলে আপনার যেটা শারীরিক পরিশ্রম যেটা, এটা কে করে দিল? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব 5 লক্ষ টাকার গরু কোরবানি দিয়ে দিল, 50টা টাকা তার হাতে দিতে পারলেন না। ওটা তার হক, ওটা তার পারিশ্রমিক, সে শ্রম দিছে। এই দেখলাম এর কত খাটনিতেই বুঝলাম, 2 পোস্ট দিয়ে আর আগতি করতেছে না, কথা বুঝছেন? মানে ওর কিন্তু ভালো প্রেশার দিতে হয়, যত দামি গরু তো চামড়া মোটা হয়, তত ভালো কষা চাপ দিতে হয় শরীরের সমস্ত শক্তি দিয়ে। এক গরু দিতে যেয়ে যদি হাফসায় যেতে হয়, তো এই 30 গরু দিয়ে কি অবস্থা হয়েছে ওর। এনামুলে দেখলাম পুরো জামা খতম। এরপরে দেখা যায় এই মানুষগুলো যে তামজিদ, এনামুল, তা আমার 5 লক্ষ টাকার গরুতে অন্তত 1000 টাকা তার হাতে দেওয়া উচিত, 500 টাকা হাতে দেওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? 2 টুকরো অন্তত গোশত তার বাড়িতে পাঠানো উচিত। এটা আমাদের মহল্লা থেকে উদাহরণ দিলাম। আসলে কিন্তু এই যে লেকটা গোটা দেশব্যাপী চলতেছে। তো লোক আছে যে একেবারে করে নিয়েই দৌড়ে ফ্রিজে উঠাইছে। এই ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের ব্যাপারে যে তাদের দিকে আপনারা একটু দৃষ্টি রাখবেন, অন্তত তারা 1-2 কেজি 3 কেজি যেন গোশ পায়, সারা বছরের মধ্যে যেন একটু খেতে পারে। সমাজের মধ্যে তারা একেবারে কোনো কাজের সাথে জড়িত না, দরিদ্র পরিবারের, তারা না ভ্যান চালাতে পারে, না ই করতে পারে, এই জন্য মোটা অঙ্কের টাকা নেই। এই কথা বলছে, পরে তার কমেন্ট বক্সে এত রকমের কথা, ধান্দা পাতায় নিছে, ব্যবসা পাতায় নিছে, বলেন কি বলে, হাদিয়া দিয়ে আসেন। এভাবে করে সব মসজিদেই যদি, এই যেমন এই ইউনিয়নে কেউ কি ইমাম সাহেবরা কোরবানি করতে পারছে? আলহামদুলিল্লাহ, আমরা গত 2 বছর ধরে করতেছি। আমরা চাই এটা মসজিদে এই যে তার